প্রথমে আমরা অভিযান পরিচালনা করি নারায়ণগঞ্জে, তার শনাক্ত করে অভিযান পরিচালনা করি। এরপরে অভিযান পরিচালনা করি রাজবাড়িতে, রাজবাড়ি থেকে ফরিদপুর থেকে পটুয়াখালী থেকে তারপরে ঝিনাইদহ থেকে কুষ্টিয়া। একটানা 13 দিন আমাদের একটি টিম এই আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে কুষ্টিয়া থেকে এই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার দিন ভিকটিমের সাথে তাদের অনেক পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়। সে রাত 2টার সময় ভিকটিমের কাছে ক্ষমাও চায়, কিন্তু তখন ভিকটিম তাকে ক্ষমা করে নাই, বললো না আমি এটা আইনগতভাবে দেখব, লোকজন যে দেখব। তখন সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই ভিকটিমকে হত্যা করবে। এরপরে সে সকালে উঠে তখন ভিকটিম ঘুমাচ্ছিল। সে তখন আলমারি থেকে দা নেয়, দা নিয়ে ভিকটিমের গলায় একটা কোপ দেয় এবং মাথায় একটা কোপ দেয়। কোপ দিয়ে সে ওই দিন ব্যাপক বৃষ্টি হচ্ছিল। কোপ দেওয়ার পরে ভিকটিমকে নিয়ে সে বাড়ির একটা সাইডে যায় এবং সেফটি ট্যাঙ্কের সাইডে সে নিয়ে আরও এলোপাতাড়ি কয়েকটা কোপায় তার মৃত্যু নিশ্চিত করে। তখন সে কি করবে, তখন তার মাথার ভিতরে মনে হয় যে এটা আমরা লুকায় রাখি। তখন সে সেফটি ট্যাঙ্কের ভিতরে লুকায় ওই বাড়িতেই কিন্তু সে দুপুর 1টা পর্যন্ত সে ওয়েট করে। ওই বাড়িতে ওয়েট করার পরে তখন তার কাছে মনে হয়েছে, এরপরে সে ওখান থেকে পালিয়ে চলে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।